আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র ভর্তির ব্যাপারে একজন গুরুত্বপূর্ণ নেতার কথা শুনে খুবই মর্মাহত হলাম। হয়তো আমার মতো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা শুরু করেছিলেন, যারা মুক্ত চিন্তা, মেধার মূল্যায়ন এবং গণতান্ত্রিক ধারাকে বিশ্বাস করেন, আজকে তারা সবাই হতবাক। এটা কোন ধরনের কথা? একসময় তারা নিজেরাই বলেছিলেন একটি দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না, যার উপর ভিত্তি করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে মাদ্রাসা এবং স্কুলের ক্ষেত্রে একই ধরনের পাঠ্যপুস্তক, একই ধরনের পাঠ্যসূচি নির্ধারণ করা হয় এবং তারই আলোকে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করে থাকেন এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এতে কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য বৈষম্যের শামিল এবং জাতিকে বিভাজন করার একটি অপকৌশল মাত্র, যার কারণে সর্বমহলে বর্তমানে ব্যাপারটি নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। তারা চিন্তা করছেন মাদ্রাসা শিক্ষা নিয়ে কথিত প্রগতিশীলদের এত অ্যালার্জি কেন? আমরাও এতে কোনো যুক্তি খুঁজে পাই না। তবে একটি ব্যাপার অনুমান করা যায়, হয়তো তাদের বুকে ভয়ের আশঙ্কা তৈরি হয়েছে, অথবা কট্টর সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আশা করি এ ধরনের উক্তি জাতি কখনো গ্রহণ করবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।